আপনি কি জানেন ভারতীয় শহরগুলো এবার বদলাবে বেসরকারি টাকায়? হ্যাঁ, ইন্ডিয়া সরকার 1 ট্রিলিয়ন চ্যালেঞ্জ ফান্ড অনুমোদন করেছে। এই মডেলটি সম্পূর্ণ নতুন। এতে সরকারের থাকবে প্রতিটি প্রজেক্টে সর্বোচ্চ 25% এবং বাকি টাকা আনতে হবে প্রাইভেট ইনভেস্টমেন্ট বা বাজার থেকে। এর লক্ষ্য আগামী 5 বছরে 4 ট্রিলিয়ন ইনভেস্টমেন্ট টানানো। আবার জানেন কি, এআই দৌড়ে ভারত কতটা এগিয়ে? বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিযোগিতায় ভারত সাফল্য অর্জন করলো। এআই প্রতিযোগিতায় বিশ্বে তৃতীয় স্থান দখল করলো ভারত। আমেরিকা এবং চীনের পরেই ভারতের স্থান। এরপর আসি অন্য একটি গুরুত্বপূর্ণ খবরে। আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তার রেপো রেট অপরিবর্তিত রাখলো। রেপো রেট অর্থাৎ যে সুদের হারে বাণিজ্যিক ব্যাংকগুলি কেন্দ্রীয় ব্যাংক থেকে সরকারি সিকিউরিটি বন্ধক রেখে টাকা ধার নেয়। এই রেপো রেট বাড়ানো হলে বাণিজ্যিক ব্যাংকগুলির ক্ষেত্রে টাকা ধার নেওয়া বেশ ব্যয়বহুল হয়ে পড়ে। ফলে সাধারণ মানুষের ক্ষেত্রে হোম লোন, কার লোন এবং ব্যক্তিগত ঋণের সুদের হার বৃদ্ধি পায়, সঙ্গে বৃদ্ধি পায় ইএমআই। 2026-এর ফেব্রুয়ারির রিপোর্ট অনুযায়ী আরবিআই এই রেপো রেট রাখলো 5.25%, এবং স্ট্যান্স থাকলো নিউট্রাল, মানে না করা না ঢিলা, পরিস্থিতি বুঝেই এগোবে। তাহলে আজকের আলোচিত বিষয়গুলি এই 1 ট্রিলিয়ন চ্যালেঞ্জিং ফান্ড, এআই দৌড়ে ভারতের অবস্থান এবং আরবিআই এর অপরিবর্তিত রেপো রেট। কোন বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আবার নতুন কোনো তথ্য নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।